মূল ধারণা 2, দ্য লুজার্স গেম, হারার খেলা। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যিনি হাজারো প্রচেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছেন? অথচ জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, প্রযুক্তি আছে, কিন্তু তবু কেন যেন সাফল্য অধরাই থেকে যাচ্ছে? দ্য লুজার্স গেম আমাদের সেই চিরাচরিত ট্রেডারের গল্প বলে যে বারবার চেষ্টা করে কিন্তু বারবার হারে। আর এই হারের কারণ একেবারেই বাইরের কিছু নয়, সেই ট্রেডারের ভেতরের এক অস্পষ্ট যুদ্ধ। চলুন আমরা ঢুকে পড়ি এই অধ্যায়ে, যেখানে মার্ক তুলে ধরেছেন কিভাবে একটি ট্রেডারের নিজের মনই হয়ে দাঁড়ায় তার সবচেয়ে বড় শত্রু। সাধারণত আমরা যে খেলাগুলোর কথা ভাবি, যেমন ফুটবল, ক্রিকেট, দাবা, এইসব হলো উইনার্স গেম। এই খেলাগুলোর নিয়ন্ত্রণ থাকে খেলোয়াড়ের হাতে। যিনি বেশি দক্ষ তিনি জয়ী হবেন। কিন্তু পৃথিবীতে আরেক ধরনের খেলা আছে, যাকে মার্ক বলেন লুজার্স গেম। এই ধরনের খেলায় জয়ী হওয়ার মূল চাবিকাঠি হলো যতটা সম্ভব ভুল না করা। তিনি একটি টেনিস খেলার উদাহরণ দেন। প্রফেশনাল টেনিসে যে বেশি পয়েন্ট তুলে নেয় সে জয়ী হয়, কিন্তু অপেশাদার খেলোয়াড়দের খেলায় বেশিরভাগ পয়েন্ট আসে প্রতিপক্ষের ভুল থেকে। কেউ বল আউট করে, কেউ জালে মারে, কেউ ভুল টাইমিং নেয়। ট্রেডিংও অনেকটা সেই অপেশাদার টেনিসের মতো। এখানে জেতার কৌশল হলো ভুল না করা। ট্রেডিংয়ে ভুল বলতে কি বোঝায়? এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। ট্রেডিংয়ে ভুল মানে শুধু টাকা হারানো না, ভুল মানে পরিকল্পনা ছাড়া ট্রেডে ঢোকা, ক্ষতির সীমা ঠিক না করা, লোভে পড়ে লাভজনক ট্রেড বন্ধ না করা, বাজার বুঝে ওঠার আগেই সিদ্ধান্ত নেওয়া, আবেগ দিয়ে ট্রেড পরিচালনা করা। মার্ক বলেন, দ্য অ্যাভারেজ লুজিং ট্রেডার ইজ নট বিটেন বাই দ্য মার্কেট, হি ইজ বিটেন বাই হিজ ওন মাইন্ড। অর্থাৎ বেশিরভাগ ট্রেডার হারে কারণ সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। বাজার কখনো কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করে না, এটি এক সম্পূর্ণ নিরপেক্ষ ব্যবস্থা। কিন্তু সমস্যা হয় যখন আমরা বাজারকে ব্যক্তিগতভাবে নিই। ধরুন আপনি পরপর 3টি ট্রেডে লস করলেন, তখন আপনার মন আপনাকে বলবে, বাজার বুঝি আমার বিরুদ্ধে চলে গেছে। আপনি আবেগে পড়ে আরও একবার ট্রেডে ঢুকবেন, ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায়। এই অবস্থাকে বলে রিভেঞ্জ ট্রেডিং। এটাই সেই লুজার্স গেম যেখানে আপনি জিততে চান আবেগ দিয়ে, বিশ্লেষণ দিয়ে না। আমরা সবাই নিজের সম্পর্কে একটি চিত্র ধারণ করি। আমি বুদ্ধিমান, আমি সিদ্ধান্ত নিতে পারি, আমি ভুল করি না। কিন্তু বাজার বারবার আমাদের এই আত্মচিত্রকে আঘাত করে। যখন আমরা লস করি তখন মন বলে, তুমি ব্যর্থ, তুমি অযোগ্য। এই মুহূর্তে আমরা 2 রকম প্রতিক্রিয়া দিতে পারি। নাম্বার 1, নিজের ভুল স্বীকার করে শেখা। নাম্বার 2, দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে আবারও ভুল করা। অধিকাংশ ট্রেডার দ্বিতীয়টি করে, এবং সেইখানেই শুরু হয় লুজার্স গেম, এর আসল খেলা। অনেক ট্রেডার নিজেদের সাহসী মনে করে। তারা ভাবে, আমি ভয় পাই না, আমি যে কোনো ট্রেড নিতে পারি। কিন্তু ট্রেডিংয়ে সাহস নয়, দরকার সংযম ও স্নায়ুর শান্তি। অনেক সময় আমরা দেখি একজন ট্রেডার একটা ট্রেডে বিশাল ক্ষতির সম্মুখীন হওয়ার পরও সেটা বন্ধ করে না, কারণ সে ভাবে এটা আবার ঘুরে দাঁড়াবে, অথবা আমি তো লস মেনে নেবার মতো মানুষ না। এই অহংবোধ, এই জেদ সবই লুজার্স গেমের উপাদান। দ্য নিড টু বি রাইট ইজ দ্য বিগেস্ট এনিমি অফ আ ট্রেডার। হার স্বীকার করতে না পারার অভিশাপ। মার্ক খুব সরলভাবে বলেন, হারতে না শিখলে আপনি কখনোই জিততে পারবেন না। বাজারে টিকে থাকার জন্য আপনাকে শিখতে হবে ভুল স্বীকার করা, ভুল থেকে শেখা, আবার নতুন করে চেষ্টা করা। ট্রেডিংয়ে আপনি যত দ্রুত একটি ভুল ট্রেড থেকে বের হতে পারবেন, আপনি ততটাই দক্ষ। দেরি করলে ক্ষতির মাত্রা বাড়ে, আর আপনি ততই গভীর হয়ে পড়েন লুজার্স গেমে। মার্ক বলেন, আপনি বাজারের গতিপথ নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন সেটা পুরোপুরি আপনার হাতে। সফল ট্রেডার কখনো বাজারকে জিততে বাধ্য করতে চায় না, সে শুধু চেষ্টা করে তার নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে। Your power as a trader lies not in controlling the market, but in controlling yourself. লুজার্স গেম থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে 4টি মানসিক স্তর অতিক্রম করতে হবে। নাম্বার 1, অজ্ঞান, অযোগ্যতা, আনকনসিয়াস ইনকম্পিটেন্স। আপনি জানেন না যে আপনি ভুল করছেন। নাম্বার 2, সচেতন অযোগ্যতা, কনসিয়াস ইনকম্পিটেন্স। আপনি বুঝতে পারেন যে আপনি ভুল করছেন এবং সেটি খুবই কষ্টদায়ক।
নাম্বার 3, সচেতন যোগ্যতা, কনসিয়াস কম্পিটেন্স। আপনি জানেন কি করতে হবে এবং সচেতনভাবে সেই নিয়ম অনুসরণ করেন। নাম্বার 4, অজ্ঞান যোগ্যতা, আনকনসিয়াস কম্পিটেন্স। আপনি এতটাই অভ্যস্ত হয়েছেন যে নিয়ম অনুসরণ আপনার স্বাভাবিক আচরণে পরিণত হয়েছে। এটাই উইনার্স গেমের উদাহরণ। লুজার্স গেম থেকে মুক্তির উপায়। এখন প্রশ্ন আসে, কিভাবে এই হারের খেলা থেকে নিজেকে মুক্ত করা যায়? নাম্বার 1, একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করুন। আপনি কখন ট্রেডে ঢুকবেন, কখন বের হবেন, ক্ষতি কতটা সহ্য করতে পারবেন, সব কিছু লিখে রাখুন। নাম্বার 2, প্রত্যেক ট্রেডকে একটি ঘটনা হিসেবে দেখুন। এটি আপনার মানসিক মূল্যায়নের প্রতিফলন নয়। আপনি সফল বা ব্যর্থ নন, ট্রেড কেবল একটি সম্ভাব্য ফলাফল। নাম্বার 3, ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখুন। ভুল মানে ব্যর্থতা নয়, এটি হলো আপনার মানসিক ছিদ্রের একটি ইঙ্গিত। নাম্বার 4, আত্মপরিচয়কে বিচ্ছিন্ন করুন ট্রেডিংয়ের ফলাফল থেকে। আপনি একটি ট্রেডে হারলে তার মানে আপনি খারাপ মানুষ নন, আপনি শুধু একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। নাম্বার 5, নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি নিন। নিয়ম ভঙ্গ মানে হলো আপনি আবার লুজার্স গেমে প্রবেশ করলেন। যদি আপনি ট্রেডিংয়ে বারবার হেরে যান, তবে সেটা আপনার প্রতিপক্ষ নয়, বরং আপনি নিজেই। আপনি যদি নিজের আবেগ, অহংবোধ, ভয়, প্রত্যাশা এসবকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি যত ভালো বিশ্লেষণই করুন না কেন, আপনি হারবেন। আর যদি শিখে ফেলেন কিভাবে নিয়ম মানতে হয়, কিভাবে আবেগ ঠান্ডা রাখতে হয়, কিভাবে নিজের ভুল স্বীকার করতে হয়, তাহলে আপনি আস্তে আস্তে সেই লুজার্স গেম থেকে বেরিয়ে আসবেন এবং প্রবেশ করবেন উইনার্স জোনে। ট্রেডিং কোনো সাধারণ খেলা নয়, এটি একটি মানসিক যুদ্ধ। এই যুদ্ধে অস্ত্র হলো ধৈর্য, আত্মশৃঙ্খলা এবং নিজের সীমাবদ্ধতা বোঝার ক্ষমতা। আপনি যদি সত্যিই সফল হতে চান, তাহলে নিজেকে জিততে হবে নিজের ভেতরের সেই লুজারের ওপর। মূল ধারণা 3, দ্য ট্রেডার্স পার্সপেক্টিভ, কাটিং লসেস। ট্রেডারের দৃষ্টিভঙ্গি, ক্ষতি কমানো। চিত্রায়িত করুন, আপনি একজন ট্রেডার, এক দৃষ্টিতে মনিটরের দিকে তাকিয়ে আছেন। ক্যান্ডেল স্টিকের রেড কালারটা একটু একটু করে বড় হচ্ছে। আপনার ভেতরে একটা চাপা উত্তেজনা, না জানি আর কতটা নামবে। সিদ্ধান্ত নিতে হবে, কাট করব না থাকি, একটু অপেক্ষা করি। এই মুহূর্তেই শুরু হয় ট্রেডিং মানসিকতার আসল পরীক্ষা। ট্রেডিং মানে শুধুমাত্র চার্ট, ক্যান্ডেলস্টিক কিংবা ফিবোনাচি নয়। ট্রেডিং মানে আপনার নিজের সঙ্গে প্রতিদিন একটা যুদ্ধ। আর এই যুদ্ধে সবচেয়ে কঠিন কাজ ক্ষতি মেনে নেওয়া, অর্থাৎ কাটিং লসেস। শুনতে সহজ, কিন্তু মানসিকভাবে চরম কঠিন। চলুন একটা গল্প বলি। ধরুন, জ্যাক নামের এক ট্রেডার প্রতিদিন নিয়ম করে মার্কেটে বসে। ট্রেডিং প্ল্যান থাকে, স্টপ লসও ঠিক করা থাকে, কিন্তু যতক্ষণ না ট্রেডটা লাভে যাচ্ছে, ততক্ষণ সে স্টপ লস সরাতে থাকে আর ভাবে এটা আবার বাউন্স ব্যাক করবে এবং প্রফিট হবে। এই মনোভাব, এই মানসিক প্রতিরোধ ক্ষমতার অভাব, এইটাই হলো মূল সমস্যা। মানুষ সহজেই লাভ নিতে পারে, কিন্তু ক্ষতি নিতে পারে না। কারণ ক্ষতি মানেই মনে হয় আমি ব্যর্থ, আমি ভুল করেছি। আর আমরা শৈশব থেকেই শিখে এসেছি ভুল মানে শাস্তি। ফলে ট্রেডার ক্ষতি মেনে নিতে চায় না, কারণ সেটা তার আত্মমর্যাদার ওপর আঘাত হানে। কাটিং লস মানে কি ব্যর্থতা? এই ধারণাটাই ভুল। মার্ক বলেন, টেকিং আ লস ইজ নট আ ফেলিয়ার, ইটস আ পার্ট অফ দ্য বিজনেস। চলো এবার ধরেই নিই তুমি একটা দোকান চালাও। তুমি কিছু মাল কিনলে, কিছু বিক্রি হবে, আবার কিছু থেকে যাবে। কিছু পণ্য পুরনো হয়ে যাবে, বিক্রি হবে না। তুমি ছাড় দিয়ে বিক্রি করে দেবে বা ফেলে দেবে। এটাকে কি তুমি ব্যর্থ বলবে? একদমই না, এটাও ব্যবসার একটা অঙ্গ। একইভাবে ট্রেডিংয়ে ক্ষতি, যেটা আপনার নিয়ম মেনে করা, তা কখনোই ব্যর্থতা নয়, বরং পেশাদারিত্বের পরিচয়। ক্ষতি কাটাতে না পারার পেছনে 3টি বড় কারণ। নাম্বার 1, আত্মপরিচয়ের সঙ্গে ট্রেডের মিল খোঁজা। ট্রেডার প্রায়শই নিজের আত্মসম্মানকে তার প্রতিটি ট্রেডের ফলাফলের সঙ্গে যুক্ত করে ফেলে। যদি লাভ হয়, নিজেকে জিনিয়াস ভাবে। যদি ক্ষতি হয়, নিজেকে বোকার মতো মনে হয়। ফলে ক্ষতি মানেই যেন সে ব্যর্থ মানুষ। এই অনুভূতি এতটাই যন্ত্রণাদায়ক যে মানুষ টপ লস হিট হলেও চোখ বন্ধ করে রাখে আর ভাবে কিছুক্ষণের মধ্যেই রিভার্স করবে। কিন্তু ট্রেডিংয়ে আবেগের স্থান নেই। নাম্বার 2, নিয়ন্ত্রণের ভ্রান্ত ধারণা। অনেক ট্রেডার মনে করে সে মার্কেটকে বুঝে ফেলেছে,
তার হিসেব ভুল হতেই পারে না, ফলে ট্রেড বিপরীত দিকে গেলেও সে মানতে চায় না যে মার্কেট তার বিপরীতে যাচ্ছে। এই ভ্রান্ত ধারণা আমি ঠিক, মার্কেট ভুল করছে, এটাই তাকে স্টপ লস মানতে দেয় না। নাম্বার 3, ভয়, ভবিষ্যৎ অনিশ্চয়তা। যখন একটা ট্রেড লস দেখাচ্ছে, সেটি কাটলে হয়তো সে একটা ক্লিয়ার ক্ষতির মুখোমুখি হবে, কিন্তু সেটা না কাটলে সে অন্তত ভবিষ্যতের একটা আশায় বাঁচতে পারে। অর্থাৎ ক্ষতি কাটলেই লস রিয়েলাইজড, আর না কাটলে হোপ কন্টিনিউস। মানুষের মনে একরকম দুঃখ হলেও ভবিষ্যতের আশায় বাঁচতে চায় বেশি। একটা ট্রেডে আপনি যদি ক্ষতি কাটা না শেখেন, সেটা ধীরে ধীরে বড় ক্ষতিতে রূপ নেয়, তখন আপনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং আরেকটা বিপজ্জনক জিনিস ঘটে, রিভেঞ্জ ট্রেডিং। মার্ক বলেন, ক্ষতি কাটা না গেলে তা কেবল ট্রেডের ক্ষতি নয়, তা আপনার মস্তিষ্কে আবেগের আগুন জ্বালিয়ে দেয়, আর তখন আপনি বিশ্লেষণ নয়, প্রতিশোধ নিতে মার্কেটে নামেন। এই প্রতিশোধই ট্রেডিং ক্যারিয়ার ধ্বংস করে দেয়। ক্ষতি কাটা একটি দক্ষতা নয়, এটি একটি মানসিক অভ্যাস, আর অভ্যাস তৈরি হয় নিয়ম, পুনরাবৃত্তি এবং আত্মসম্মানের সঠিক সংজ্ঞার মাধ্যমে। নিজেকে মনে করাও তুমি একজন ব্যবসায়ী। তোমার কাজ লাভ ক্ষতির মধ্যে ভারসাম্য রাখা, সঠিক সিদ্ধান্ত নেওয়া। ক্ষতি মানে ভুল নয়, বরং ভবিষ্যতের আরও ভালো সিদ্ধান্ত নেওয়ার পথ। প্রতিটি ট্রেডের ফলাফল থেকে নিজেকে আলাদা করো। তুমি ব্যর্থ নও যদি একটি ট্রেড লসে যায়, তুমি ব্যর্থ তখনই যদি তুমি তোমার পরিকল্পনা অনুসরণ না করো। ছোট ক্ষতিকে সম্মানের চোখে দেখো, এই ক্ষতিগুলোই তোমাকে দিশা দেয়, কৌশল ঠিক রাখে এবং বড় বিপর্যয় থেকে রক্ষা করে। ধরুন আপনি 3টি ট্রেড করেছেন। ট্রেড 1, -$100 স্টপ লস হিট। ট্রেড 2, -$50 স্টপ লস হিট। ট্রেড 3, +$500 টার্গেট হিট। আপনি দুটো ট্রেডে ক্ষতি করেছেন, কিন্তু সেই ক্ষতিগুলো ছোট ছিল বলে তৃতীয় ট্রেডে আপনি পূর্ণ মনোযোগ দিতে পেরেছেন। এটাই হচ্ছে পেশাদার মানসিকতা, যেখানে ক্ষতিকে দেখা হয় খরচ হিসেবে, ব্যর্থতা হিসেবে নয়। মার্কেটকে আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি কাকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা হলো নিজেকে। ক্ষতি না কাটলে আপনি ধ্বংস হবেন, ধীরে বা দ্রুত, কিন্তু ক্ষতি কাটতে পারলে আপনি হয়ে উঠবেন একজন ডিসিপ্লিন ট্রেডার। একজন ট্রেডার কেবল তখনই সফল হয় যখন সে আবেগকে নিয়ন্ত্রণে আনতে শেখে, ক্ষতিকে স্বাভাবিকভাবে নিতে শেখে এবং নিজের আত্মসম্মানকে ট্রেডের ফলাফলের সঙ্গে যুক্ত না করে।